অনেক কাঠখড় পুড়িয়ে নিজের বন্দিশালা কাটিয়ে অবশেষে খোলা আকাশের নিচে বেরিয়ে এলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ওরফে শিবশঙ্কর হালদার। গেল ২৪ ডিসেম্বর নাগাদ কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ৩.৫ কোটি টাকা লোপাটের জন্য দেশের আর্থিক খাতে আলোচিত নাম পিকে হালদার। শেখ হাসিনার আমলে হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশে নানা প্রতিষ্ঠান দখল করার জন্য নামে বেনামে অসংখ্য কোম্পানি খুলেছেন, শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন, দখল করা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে টাকাও সরিয়েছেন পিকে হালদার। এমনকি দেশের বাইরেও কোম্পানি খোলেন। হঠাৎ বাংলাদেশ ভারতের অস্থিতিশীলতার মাঝে আওয়ামী লীগপন্থী এই লোককে ভারত থেকে মুক্তি দেয়া হলো কেন, এমন প্রশ্ন কূটনীতিকদের। এখন তিনি দেশে ফিরতে চান কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে ২ হাত জোর করে তিনি বলেন, আমি এখন কিছু বলবো না, আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে বলবো। তখনই একটি সাদা উবারে করে ওই স্থান ত্যাগ করেন তিনি এবং কোথায় যাচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি সাংবাদিকদের। ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডের বিনিময়ে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে জামিন দেয় কলকাতার ব্যাংশাল আদালত। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, মামলা চলার সময় তাদের আদালতে হাজিরা দিতে হবে। এই সময়ের মধ্যে দেশ বা রাজ্য ছাড়তে পারবেন না তারা। ২.৫ বছর ভারতের কলকাতার একটি জেলে ছিলেন পিকে হালদার। ২০ ডিসেম্বর পিকে হালদারের জামিন মঞ্জুর করেন কলকাতার নগর দায়রা আদালত। ২৩ ডিসেম্বর সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে। এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান। পিকে হালদারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে ২০১৯ সালে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন বা দুদক। পরে ২০২২ সালের ১৩ মে জানা যায়, পিকে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজে পশ্চিমবঙ্গে অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ, বোর্ড হাউস 15, গ্রিনটেক সিটি, অশোকনগর, কালনা সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে ইডি এর কর্মকর্তারা। পরদিনই আসে তাকে গ্রেফতারের খবর। সেই থেকেই তিনি ছিলেন পশ্চিমবঙ্গের কারাগারে। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে নামে বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে বাংলাদেশে ৩৪টি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গত বছরের ৮ অক্টোবর তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত। সাইমা আক্তার, নয়াদিগন্ত।